Hello everyone and assalamu alaikum. Welcome back to my channel. Alhamdulillah balasi একটা বাংলাদেশের লাস্ট ব্লগ হইছে আশা করি ভালো লাগবে তো দেখতে ফাটা আমরা যেমন কি করি সব আমরা নিজের আত্মীয় সকল আইসুন আমরা বিদায় করার লাগি আর এই মুহূর্তে আমি আপনারা আমার ফাইনাল আগে বাসার একটা ফাইনাল লুক দেখাইলাম স্মৃতিগুলো আমার ইউটিউব চ্যানেলে থাকবো আর আমার যেগুলো মনে চাইব আমি দেখবো আর আমার আশা করি আপনারা ব্লগ দেখবা এনজয় করবা আর আমার সাপোর্ট হয়ে যাইবা যারা যারা সাপোর্ট করছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখরা ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে নিবা আর যারা পাশে অলরেডি আসেন থ্যাংক ইউ সো মাচ আপনারা শেয়ার করার লাগি সাবস্ক্রাইব করার লাগি অনেক অনেক ধন্যবাদ তো আমার আসলে আমার ফার্নিচারগুলো আমি একটা রেকর্ড করতাম আপনার লাগি আগে তো প্রপারলি পালাটিকে দেখাইছে না ঠিক মতো তো আমি রেকর্ড হয়ে আপনারা দেখাইলাম পালাটিকে আমার টিকটক পেজও আমি হোম টুর দিছিলাম আর আমার ভিউ হয়েছে 235k প্লাস হয়েছে আর অনেকজনে আর কি প্রশ্ন করছেন আমি কিলাখান ফার্নিচারগুলো কিলাখান বানাইছি বা কিচেন আমি কিলাখান কিতা করছি তো আজকে ইনশাল্লাহ আমি আপনার হয়ে দেবো জানি এটা আমার নিজের কাঠ মানে গাছের আর কি লাকড়ি দিয়ে আমি নকশি ডিজাইন করছি আর কি সিএনসি মেশিন দিয়ে তারা তৈরি করছে ডিজাইনগুলো আমি চয়েস করছি তো তারা লাখান আর কি বানিয়ে নিছে আর সেম আর কি কিচেনের ইউনিটস আর কি আমি চয়েস করছি আর তারাগুলো ফিটিং করে লাগাইয়া গেছে সো এটা টাউনও গিয়া কি ফার্নিচার দোকানও গিয়া কি তারা কাছে ক্যাটালগ আছে ছবি আছে আর খালি চুজ করতে হয় মাশাআল্লাহ এখন বাংলাদেশ অনেক উন্নত হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেশও অনেকটা করা যায় ভালো লাগে আর সপ্তাহ দিকে মানে অনেক উন্নত হয়েছে বাংলাদেশ আর এই ওই লোকে আমার ফিস্টার কাটানোর কতটুকু খামাখি থইয়া গেছিলাম তো দেখতে ফাটা ইনশাল্লাহ আরও আগে দিয়ে খাম আগুয়াইছে তো পরে আমি ভিডিও আপনারা সামনে দেখতে পারবা মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক আর এই তো আমরা এখন বিদায় ওইবার সময় আর যে খারাপ লাগে কষ্ট লাগে যেন সব নিজের মানুষের আমরা নাকি আর যে কষ্ট লাগে আসলে ভালো লাগে না আল্লাহ আল্লাহ ঠিক আছে তোমরা ওকে ওকে না এটা তো ঠিক আছে লাগেসটা লাইন মিনি আমরা জিরে জিরিয়া গেল ওই 1 ঘন্টা বলন দিয়ে যাওয়ার সুবিধা না এটা তো আমরা উড়াউড়ি নাই সময় অনেক সময় আছে 12টার সময় 2টার সময় কি এখন 5টার সময় হইব না নিবা হ্যাঁ ফটো হই দিব সমস্যা নাই না আল্লাহর নাম ধরে আস্তে আস্তে যাই দিবে সিসা কল লাভ করে হই ওকে বাবা ইয়ে মোবাইল টোবাইল আনছেন তো পাসপোর্ট টিকেট বাবলা এটা ইচ্ছো পাসপোর্ট তারা দিলেই না না ঠিক আছে ঠিক আছে বল দিবাই না তোরা এখন সেটা করে মাল কত কেজি হইছে টোটাল না হলে ইজি kita koi he naro bale han pone rasa dilai no foto ka mono takto nakuri dala ke na এটা তো আমার কথা আছে না এটা তো লাগে আমার ফরে ফলাইছি গাড়ি আসেনি আপনাদের গাড়ি আইছো আমার এই ইয়ার প্লেটার সাফি আনজনি না লাল সাফি আছে এটা আমার তো সদকে গাড়ি ভরাই দিলে গাড়ি ভরাই দিব আমার গাড়ি জিপিএস আসেন লাগে হ্যাঁ তো আমার গাড়ি তো মাম্মি গাইলে ইবানি হ্যাঁ মাম্মি গাইল না আমি গান তারা কাট করে বাজে বুঝাইলো কি যে ব্লিনো লাট sorte dara oh Sri Mongol kira sen namaz bes ke about the clock lane.
এই দেখার না ব্লগ করবা ব্লগ তো পালা তো ওই যে বাংলার রাইলা ইচ্ছা ওদের ব্লগ করবা চা বাগান শ্রীমঙ্গলের সাথে হয়েছি নি আমরা না আমরা যে পাল্লার রাজা পাল্লার যে সিকিউরিটি আজিল হলো বাবা সাথে আগে মাইছে সাতগার নামুল দেখা ফটো রাই ই দেখাই তো বাড়ি হলো সাতগার বাড়ি সাতগাঁও নি বুঝা লাগে কাকা পাশে ডরাইতা তোমরা লিয়ালে টাকা চাইছি গেছি ঢোকালো ও টিপিল লাগান থাকবে সবাই আইছি গেছি যে গাড়িয়ে যা ডোর ডরাইতা গাছ চালাইতো তারা ইকবাল মিয়া আমি এ সময় তোমার একটু খুঁজে আছে ইকবাল মিয়া গাড়ি তখন যে বাস নতুন সর্বপ্রথম দিনে সুপার লিলিয়ন দোকান গাড়ি নাছিল 51 গাড়ির নম্বর আমরা পয়লা গেছি পাইবেলে গেছি বেটার সিডাং শোরুম থেকে গাড়ি কিনে আনা বুঝছো নি ভাই আওয়াজ সময় আমরা সাতগাঁও ভাড়ের ভিতরে গাছ লাইতে ওটার মধ্যে ফলা গাছ আছে তো ফলা কি অনেক খাইতে পারে তোর মিয়া স্টারিং এ ইকবাল মিয়া বাদিক পালে কইলো গাড়ি বাম গিলিবে গাড়ি লাইন আউট করবে না গাছের বাড়ি মারবে ঘুরে সব দিন লাইলা আর গাছ ফলাই যা রিকন মিয়া লামামকা লামিয়া টায়ার দি দিলা কি একটা গাছের গুলিত বাদাম আওয়াজ গুড়ি গেছে আর টান লাগাইলো মায়া গাড়ি দেব ইয়া দেনি সাপ সো এই জায়গা হইল গিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার যেনে চাহ বাগান এলাকা এখানে কি অনেক ডাকাতি ঘটনা হল হয়েছে কি আগে আঁকি হইতো যে আমরা ড্রাইভার বাইয়ে তাই না আমরা স্টোরি হল হইরা কি আর অনেক যে ডর করে তা স্টোরি হল হইরা যে তা আগে হইতো বাট ওখান এটা কমি গেছে বহুত তাবালা হয়েছে এখন না না ঠিক আছে তুই অন্য আসল পুলিশ আমি যে নিতু বলি আইলাম রাত বাজে 2:30 নাকি 2টা এনে ওইটা 3টার সময় গেলাম না বাড়ি আর বাগানের ভিতরে বাবা দিদের গাড়ি লিয়ে যায় আমারও ভয় লাগছে পুলিশের দিতে যাইবারে আমার গেলে গাড়ি আইলে আমরা বলে জানি মানুষের রূপ দেখতে সুবিধা তুলে আমরা বললো ইয়া বাপ বাড়ি নাই সেটা আর বাপ আমরা কিন্তু এখানে শুধু মানাবো সুদ টাকায় যা আছে সব সব সুদ টাকায় যা আছে সব উঠে গেছে তার মাঝে পুরানো ঘটিটা চাটাই উনি নতুন ঘটিটা দিছে একটু মন্ত্রী বানাইয়া এবার যদি আবার ইলেকশন হয় নৌকা দেশার মেয়ে বাস করতে পারবানি দেবানে নৌকা আরো দণ্ডে দিয়ে বাস করে আমি একটা কার্যকলাপ নষ্ট করে প্রতিবাদ সভা করলাম প্রতিবাদ সভা এটা করিয়া লাভ হইব নিতা কান রিপোর্ট যেটা যাওয়ার এটা গেছে চেঞ্জির গেছে টাকা টুকা খাই চেয়ারম্যান কিছু করার নাই তাহলে এইটা দিয়েও যাই যে একবারে নষ্ট করিয়া আঙুল খাইলেও মিজান ভাই বেশি লাগে না চেয়ারম্যানের ওই আঙুল খাইছে লাগা বড় বাজেটও যেটা পাইছে এর সাইডে 3 গুণ তার পকেট থেকে খরচ করছে উল্টা এরপরও তারা লাস্টে পাবলিকে স্কুল বানায় থাকে একটা মার্ডার গেছে সাক্ষী যদি 3 বেইমান এক কত হয়ে যায় মার্ডার করছে না কিন্তু তার সাক্ষী দিয়া বেইমানি করাইয়া তোমার ফাঁসি জড়াইতে হবে
ফ্রেশ মাছ তারা খায় শুধু আপনারা সুনামগঞ্জের আমরা তো ফিশারি আছে নাকি তাহলে জিও গাড়ি আছে এর থেকে আমরা সেফটি আরো বলতে টেন্ডার কতজন শরিকান আছে আমরা মেম্বার আজরে নিয়া ভূমি মন্ত্রীর পিএসডি নিয়া তখন আমরা উঠছি জান্নাত হোটেল আর রেস্টুরেন্টর খানি লাগি আর আগে সব উঠা উজান বাটিত পাঠ আমরা এখন জান্নাত উঠি কারণ খুবই ক্লিন আছে আর খানিগুলো খুবই মজা পারা লাগে তো আমরা এখন আমরা খানি খাইমো না Get up. তো লাগে খারাপটা লাগে লাগে তো আওয়ামী লীগের মাধ্যমে জিওর আইও তো আমরা ঢাকাত পৌঁছে গেছি গিয়া এখন আমরা রেস্টুরেন্টে আইসি ঢাকাতে গুলশানো আর একটা রেস্টুরেন্টের নাম হইল গিয়া সুলতানস ডাইন আর এটা খুবই কি ফেমাস একটা রেস্টুরেন্ট ঢাকার মাঝে তারা 3টা ব্রাঞ্চ আছে তারা খানিগুলো খুবই টেস্টি খুবই আমি তারা রোস্ট অর্ডার দেওয়া হয়েছে রোস্ট চিকেন এর মাঝে জালি কাবাব আছে আর অফকোর্স কাচ্চি বিরিয়ানি তারা ফেমাস সেটা খুবই মজার খানি আছে আর দেওয়া হয়েছে খুশি মাংসের বোনা আর বরখানি ড্রিঙ্ক খুবই ভালো লাগছে আর এখন আমরা আইসি ঢাকার বার্গার কিং আর জিব্রিলে তাইন সুলতান ডাইনের খানি তাই খাইছি না একটু স্পাইসি গেছে তানের লাগি তো আমরা তানের লাগি আমরা বার্গার কিং আইসি আর সেম এক্স্যাক্টলি লাইক ইউকে জল্লাখান টেস্ট উল্লাখান রকম পাওয়া গেছে ঢাকার গুলশানোর বার্গার কিং খুবই ভালো লাগছে এখন আমরা খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা আটার লাগি আমরা বারোইছি আরও এক জায়গা আপনার আমি শেয়ার হয়ে দেখাই নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার লেখার মতন লাগে এই জায়গা তো কিছু কি ভিডিও ক্লিপ রেকর্ড করে রাখলাম সো দেখতে পারলাম আমরা বাংলাদেশ কত উন্নত হয়েছে মার্শাল্লাহ আর আমরা তো সব দিকে এখন বাংলাদেশের কাজ চলছে স্পেশালি বাংলাদেশের নিউ এয়ারপোর্টগুলো হইব সুন আমি ঈশ্বর না কোন দিন বাট এটা অনেক কাজ চলে আর বাংলাদেশের অনেক বড় বড় হাইওয়েজ আর ঢাকার হাইওয়ে যখন কত কাজ চলে আর 2-3 বছর মাঝে বাংলাদেশ অনেক উন্নত হইব আপনারা আয়োগা দেশ দেখা ভালো লাগবো কত টাকা দেয় ওইগুলো টাকা নিয়ে টাকা দেওয়া লাগে
তো আমরা আইসি হোটেলও আর আমার ব্লগ শেষ হয়ে যাব। আপনারা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ।